খেলার নাম বাবাজি, কপালে আছে ঘি, না খেয়ে করবা কি। এই যে বেনজির আহমেদ এবং জেনারেল আজিজ, তাদের বিরুদ্ধে যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, এটা কি সরকারের ব্লু সিগন্যাল মানে গ্রিন সিগন্যাল ছাড়া কি এটা সম্ভব? কখনো সম্ভব না। সরকার গ্রিন সিগন্যাল দেশে দেখায় এই বেনজির আহমেদের দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। সরকার কি এটা ইচ্ছা করে দিয়েছে? ইচ্ছা করে দেয় নাই ভাই। বিবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের চাপে পড়ে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ সরকার। আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের যে একটি টানাপোড়ান অবস্থা, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র, ন্যায় বিচার, ভোটাধিকার বিষয়ে আওয়ামী লীগ সরকারের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে একটি টানাপোড়ান অবস্থা, এই অবস্থা থেকে উন্নতির জন্য সরকার এই দুর্নীতির বিরুদ্ধে বা এই বেনজির বা আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। এখন ব্যাপারটা হয়ে গেছে কি, দুর্নীতি যারা করছে জেনারেল আজিজ বা বেনজির, এরাও সরকারের, আবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে সরকারের। মানে নিজের সন্তানের বিরুদ্ধে বাবা মাকে ব্যবস্থা নিতে বাধ্য করছে এই আমেরিকা সরকার। কি একটা জ্বালা না। এই জন্য সিস্টেমে আগেই জানতে পেরে 33টা ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশের জমি বিক্রি করে 1000 কোটি টাকা নিয়ে 4 মেয়ে সপরিবার সহ স্ত্রী সন্তান সহ আল্লামা বেনজির আহমেদ সিঙ্গাপুরে পাড়ি দিয়েছে অলরেডি। এখনও তার সম্পত্তির খোঁজ খবর করছে দুদক। এই যে তার শ্বশুরবাড়ি সাতক্ষীরা এলাকায় কয়েকশো বিঘা জমির ঘেরের সন্ধান পাইছে। আচ্ছা, সেটা পাক, সেটা সমস্যা না। সমস্যা আরেকটা আছে। সমস্যা হচ্ছে এই যে বেনজির আহমেদ যে জমি কিনছে, এটা আরেকটা পত্রিকার শিরোনাম। প্রথম আলোর একটি শিরোনাম, ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নিতেন বেনজির আহমেদ। কথায় আছে না যে আওয়ামী লীগে সংখ্যালঘুদের একমাত্র বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের আমলেই সংখ্যালঘুরা একমাত্র নিরাপদ। ঘটনা কিন্তু এরকমই। বলা হয় যে সংখ্যালঘুদের জন্য একমাত্র আওয়ামী লীগ সরকারই নিরাপদ, অন্য কোনো সরকার নিরাপদ না। অন্য সব সরকার হচ্ছে সাম্প্রদায়িক সরকার। বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সবাই সাম্প্রদায়িক। একমাত্র অসাম্প্রদায়িক সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। সেই আওয়ামী লীগ সরকারের আমলে দুটি প্রতিষ্ঠান অর্থাৎ র্যাব এবং পুলিশের সাবেক প্রধান ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নিতেন। বিভিন্ন জায়গায় কথা বলে জানা গেছে গোপালগঞ্জ এবং মাদারীপুরে 600 বিঘা জমি, সংখ্যালঘুদের 600 বিঘা জমি জোর করে বাধ্য করে এই বেনজির আহমেদ কিনে নিয়েছে এবং তাদের জমি কিনে নেওয়ার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে নিয়োগ করে রেখেছিল বেনজির আহমেদ। চিন্তা করা যায়, জোর করে ভয় দেখিয়ে 600 বিঘা জমি সংখ্যালঘুদের কাছ থেকে জোর করে কিনে নিয়েছে মাদারীপুর এবং গোপালগঞ্জের এক পুলিশ কর্মকর্তাকে নিয়োগ করে রাখা হয়েছিল শুধু জোর করে জমি লিখে নেওয়ার জন্য। এবং তার এই বেনজির আহমেদ যখন রিসোর্টটি তৈরি করছিল, তার রিসোর্ট তৈরি করার সময় ওখানে দায়িত্বরত ছিল কয়েকজন পুলিশ এবং র্যাবের কর্মকর্তা। তারা সেটা পাহারা দিত। এমনকি তাদেরকে দিয়ে তরমুজ চাষ পর্যন্ত করাইছে, কৃষিকাজ পর্যন্ত করাইছে বেনজির আহমেদ। এমন তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার একটি রিপোর্টে। যাদের কাছে, যেই সরকারের কাছে, যেই বাহিনীর কাছে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নিরাপদ, সেই বাহিনীর প্রধান হয়ে 600 বিঘা জমি জোর করে লিখে নেয়। এই খবরগুলো যখন আমেরিকায় যায়, তখন আমেরিকা কল যখন মোড়া দেওয়া শুরু করছে, ওই আমেরিকা সরকার আবার আওয়ামী লীগ সরকারের চাপ দিচ্ছে। এখন আওয়ামী লীগ সরকার দেখছে যে আমি যদি এইগুলা করি, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে লাগি, বেনজির বা জেনারেল আজিজের বিরুদ্ধে যদি লাগি, তাহলে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় স্থায়ী হওয়া আওয়ামী লীগ সরকারের জন্য সহজ হয়ে যাবে। কারণ আমেরিকার সাথে ওই যে প্রথমেই বললাম, যেগুলো নিয়ে একটু টানাপোড়ান, এই যে দুর্নীতি, মানবাধিকার, ভোটাধিকার, এইগুলো নিয়েই তো আওয়ামী লীগ সরকারের সাথে এই আমেরিকার একটু টানাপোড়ান অবস্থা। তো এইগুলোর বিরুদ্ধেই যদি আওয়ামী লীগ সরকার সোচ্চার হয়ে যায়, যদি এখানে যদি দুর্নীতি না থাকে,
যদি ভোটাধিকার যদি প্রয়োগ করতে পারে সাধারণ জনগণ, মানবতা বিরোধী কোনো কাজ না হয়, তাহলে তার কোনো সমস্যা নাই, আওয়ামী লীগ ক্ষমতায় চিরস্থায়ী হয়ে যাবে। এবং আরেকটি বিষয় জানা গেছে, সেটি হচ্ছে এই বেনজির আহমেদ বা জেনারেল আজিজ ছাড়াও সরকারি গুরুত্বপূর্ণ আরও কয়েকজন ব্যক্তির দুর্নীতির তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে গোপনে গোপনে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কাদের ভাগ্যে পড়ছে সেটা যদিও পত্রিকা এখনও ক্লিয়ার করে নাই, কিন্তু গোপনে গোপনে যেহেতু দুদককে লাগিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার এগুলো সামনে আসবে, তখন আমরা জানতে পারবো। কারণ আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায়, আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দেওয়া অবস্থায়, আওয়ামী লীগ সরকারের গুণগান গাওয়া অবস্থায়, আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার পরেও এখন যদি সেই আওয়ামী লীগ সরকারই তাদের দুর্নীতির নাড়ি ধরে টান দেয়, কেমন অনুভব হবে ওই দুর্নীতিবাজরা এখন হাড়ে হাড়ে অনুভব করবে।